নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ তো কালী পূজা, তাই কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জানাই। আর কালী পূজা আপনাদের খুব সুন্দরভাবে ভালোভাবে কাটুক। তো বন্ধুরা, কালী পুজোর স্পেশাল পেপারের মতন পাতলা নরম তুলতুলে রুটি আপনাদের আজকে বানিয়ে দেখাবো। আর আমি যেভাবে রুটির রেসিপিটা বানিয়ে দেখাবো, দেখবেন এইভাবে রুটিটা বানালে অনেকক্ষণ নরম ও সফট থাকবে। আর এই রুটিটা যে কোনো তরকারির সঙ্গে খুবই সুন্দর লাগে। তো এই পেপারের মতন পাতলা নরম তুলতুলে রুটির রেসিপিটা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি কাগজের মতন পাতলা পাতলা রুটি বানাবো, তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি আর তাতে আমি জল দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন লবণ দিচ্ছি। এবারে ধরবো 4 চামচ মতন তেল, সাদা তেল। তো এখানে আমি 4 চামচ তেল দিয়েছি। এবারে জলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো এখানে জলটা বেশ গরম হয়ে গেছে, সামান্য একটু মোটা আরম্ভ করেছে। এবার আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। তো এখানে 2 বাটিতে 500 গ্রাম ময়দা আছে, আমি দিয়ে দিচ্ছি। এবার আমি 2 থেকে 3 মিনিট ঢাকনাটা দিয়ে দেবো। তো আমি 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এই সময় উনানের আঁচটা একদম হালকা করে দিতে হবে। এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। একসঙ্গে মিক্সড করে নেবো জলের সাথে। এটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব, সামান্য একটু ঠান্ডা করার জন্য। এখন তো গরম আছে, গরমে হাত দেওয়া যাবে না, তাই একটু ঠান্ডা করার জন্য আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব। তো এটা আমি একটা পাত্রে নামিয়ে হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এটা খুব ঠান্ডা করলে হবে না, একটু উষ্ণ গরম থাকতে হবে। এবার আমি উপর থেকে হালকা করে জল ছড়া দেবো আর এটা মাখতে থাকবো। বেশি জল একসঙ্গে দেবেন না, তাহলে নরম হয়ে যাবে। তাই অল্প করে জল দেবো আর মাখতে থাকবো। এখনো গরম আছে। তো এরকম করে ভালো করে মেখে নিতে হবে। যতটা পরিমাণে জল লাগবে ততটা দিতে হবে। একসঙ্গে কড়াতে দিলে কি হবে, তখন জলটা বেশি হয়ে যাবে, তখন ময়দাটা অনেকটাই দিতে হবে। তাই কড়াতে অতটাই জল দিয়েছিলাম, আর এখানে নামিয়ে কিছুটা পরিমাণে জল লেগেছে, আর জল লাগবে না। এবার মাখতে মাখতে সমস্ত এক জায়গা হয়ে যাবে। এবার আমি এটা একটু ভালো করে মেখে নিই। তো এখানে ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ময়দাটা মাখা হয়েছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো। তো 10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে নিয়েছি। আমি এবার এটাকে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে। আমি এবারে দুটো হাত লাগিয়ে
এটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব বড় লেচি কাটবো না, এরকম করে ছোট ছোট করে কাটবো। এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে সমস্তগুলো লেচি আমি কেটে নেব। তো এখানে সমস্ত ময়দা থেকে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। আমি এবার এটাকে গোল গোল করে নেব। এরকম হাতের তালুতে নিয়ে এরকম করে দুটো হাত একসঙ্গে করে এরকম করে পাকালেই গোল হয়ে যাবে একদম। হালকা হাতে পাকাতে হবে, বেশি জোরে চাপ দিলে হবে না। এরকম হালকাভাবে শুধু দুটো হাত ঘোরালেই লেচিটা পুরো গোল হয়ে যাবে। এটা আমি রেখে দিলাম। আর একটা নিচ্ছি, এরকম হাতের তালুতে রাখলাম, আর একটা হাত ওপর থেকে ঢাকা দিই। হালকা হাতে শুধু এরকম করে পাকালেই গোল হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। তো এরকম করে বাকিগুলো এরকম করে গোল করে নেব। তো বন্ধুরা, এখানে সমস্ত লেচিগুলো গোল করে পাকানো হয়ে গেছে। আমি এবারে রুটি বেলে নেব। তো এখানে আমি রুটি বেলার জন্য একটা চাটু নিয়েছি। এবারে ওইতে রুটিগুলো দিয়ে বেলে নেব। একটা বাটিতে অল্প ময়দা নিয়েছি। এবারে শুধু দুদিকে একটু হালকা করে লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। হালকাভাবে চাপ দিয়ে বেলতে হবে। খুব বেশি চাপ দিলে তখন ওটা চেপে যাবে। তাই হালকাভাবে এরকমভাবে একদিকে চাপ দিয়ে হালকা করে ঘোরালে তা আবার উল্টে নিলাম। তো বন্ধুরা, এটা একটা বেলা হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। তো একইভাবে আরেকটা রুটি আমি বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পাতলা হয়েছে। এইভাবে আমি 5 থেকে 6টা রুটি আমি বেলে নেব। নিয়ে তারপরে রুটিটা সেঁকে আবার বাদবাকিগুলো বেলবো। কেন একসঙ্গে বেলে রাখতে গেলে তখন একসঙ্গে জড়িয়ে যাবে। তাই আমি 5 থেকে 6টা লেচি রুটি বেলে নেব। তো এখানে 6টা রুটি আমি বেলে নিয়েছি। এবার আমি এটা সেঁকে নেব। তো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার রুটিটা দিয়ে দিচ্ছি। তো এক পিঠ হয়ে গেছে, এটা উল্টে দিচ্ছি। তো এটা আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এবারে খুন্তি দিয়ে হালকা করে একটু চাপ দিলে তো
তো বন্ধুরা এখানে একটা রুটি হয়ে গেছে। তো এখানে আরেকটা দিয়ে দিলাম। তো এটা এক পিঠ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পাতলা হয়েছে রুটিটা, একদম কাগজের মতন। তো এটা এক পিঠ হয়ে গেছে, এটা আমি উল্টে দিচ্ছি। তো আবারও উল্টো দিকটা উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি রুটিটা তৈরি হয়ে যাচ্ছে। আর এই রুটিটা খেতে খুবই সুন্দর লাগে, একদম নরম আর পাতলা পাতলা রুটি, কাগজের মতন, যেরকম কাগজ যেরকম পাতলা হয় এরকম পাতলা পাতলা রুটি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলছে, হয়ে গেছে এটা। প্রতিটা রুটি এটাও হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আমার 6 পিস রুটি বানানো হয়ে গেছে। এবার বাদবাকি লেচিগুলো আমি বেলে সেঁকে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত রুটিগুলো আমার বানানো হয়ে গেছে। আর আমি যে পদ্ধতিতে রুটিগুলো বানিয়েছি সেই পদ্ধতিতে রুটিগুলো বানালে নরম ও সফট তো থাকবেই, আর তার সাথে 4 থেকে 5 ঘন্টা পরেও যদি আপনি রুটিগুলো খান তো প্রথমে যেরকম নরম তুলতুলে সফট রুটিটা বানিয়েছিলেন ঠিক সেই রকমই নরম তুলতুলে রুটিটা আপনি পাবেন। তো এবার আপনাদের দেখাবো রুটিটা কতটা নরম ও সফট হয়েছে। তো বন্ধুরা এখানে আমি কাবলি ছোলার ঘুগনি বানিয়েছিলাম, তার সাথেই আমি রুটিটা পরিবেশন করেছি। তো বন্ধুরা দেখুন আমি দেখাচ্ছি রুটিটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা পাতলা পেপারের মতন আর একদম নরম, দেখতেই পাচ্ছেন হাতের মুঠোর মধ্যে চলে আসছে। তো আমি এবারে রুটিটা ছিঁড়েও আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর নরম হয়েছে। তো দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নরম হয়েছে, একদম টানলেই ছিঁড়ে যাচ্ছে। তো দেখুন ভেতরটাও দেখাচ্ছি কত সুন্দর। তো এই রুটিটা যে কোনো তরকারির সঙ্গে খুবই খেতে ভালো লাগবে। আর অবশ্যই করে এই রুটির রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই করে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো।